এই শুনছো, এ মাসে ছেলে টিউশনি টাকা দিতে হবে। বাবা স্কুলে সব নতুন ব্যাগ কিনেছে, আমাকে ব্যাগ কিনে দাও। ঠিক আছে বাবা, তোকে আমি নতুন ব্যাগ কিনে দেবো। বাবা আমার ওষুধটা প্রায় শেষ হয়ে গেছে, ওষুধটা এনে দিবি? ঠিক আছে মা, কেন এনে দেবো না, নিশ্চয়ই এনে দেবো। বাবা 300 টাকা দিবি? আমার চশমার কাঁচটা ভেঙে গেছে, সারাই করবো। আচ্ছা ঠিক আছে বাবা, এনে দেবো। কিরে কাজটা তো কন্ট্রাক্ট নিয়েছিস, আগে তুলতে পারবি তো? ও নিয়ে দাদা চিন্তা করতে হবে না, যত কষ্ট হোক আমি কাজ তুলে তারপর বাড়ি যাব। বাড়িতে সবাই শুধু ওটা চাই, সেটা চাই, টাকা চাই। টাকা ইনকাম করতে যে কত কষ্ট সেটা বাড়ির লোক কেউ দেখে না। সংসারের যা খরচ দিন দিন বেড়েই চলেছে। বাবা আমাকে স্কুলের ব্যাগটা কবে কিনে দিবে? দেবো রে বাবা, আমাকে একটু সময় দে। খোকা আমার ওষুধটা আনতে যেন ভুলে যাস না বাবা। কাজের টাকা পেলে আগে তোমার ওষুধটা এনে দেবো। দেখতে দেখতে কত বছর হয়ে গেল, নিজের স্বপ্ন আর পূরণ হলো না। বাড়ির লোকের একটার পর একটা স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্ন ফুরিয়ে গেল। মা দেখো, এটা বাবার স্বপ্ন ছিল, এইরকম যেন একটা বাইক কিনে, কিন্তু বাবা আজও কিনতে পারেনি। সত্যিই তো, আমরা শুধু নিজের কথাই ভেবেছি, তোর বাবার কথা কোনোদিনও ভাবিনি। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। ছেলেটা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমাদের সুখের জন্য তার নিজের স্বপ্নগুলোই ভুলে গেছে। তাই আমাদের সবার কর্তব্য ওর স্বপ্নটা পূরণ করা। তুমি ঠিকই বলেছো গিন্নি, আমাদেরও উচিত ওর কিছু স্বপ্ন পূরণ করা। মা তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বুঝতে পারবি। আচ্ছা বাবু, আমার কাজে যেতে লেট হয়ে যাচ্ছে না? আচ্ছা আর একটুখানি চল। আচ্ছা আর গিন্নি, আর বাদনটা খুলে দাও তো। সংসারের দায়িত্ব পালন করার একজন বাবার কর্তব্য, কিন্তু কিছু স্বপ্ন থাকে ইনকাম করার মেশিন ভেবো না, তার হাসির আড়ালেও অনেক কষ্ট লুকিয়ে থাকে।